হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য 29শে মার্চ পর্যন্ত সময়টি কিন্তু কীরকম যাবে। তো আপনাদের সকলকে বলে রাখি, এই বছর কিন্তু শনি, রাহু, তারপরে কেতু এবং বৃহস্পতি, শনি, এই সমস্ত গ্রহগুলো কিন্তু গ্রহ পরিবর্তন কিন্তু মানে রাশি কিন্তু পরিবর্তন করবে এবং তার সাথে সাথে ঘরও কিন্তু পরিবর্তন কিন্তু করবে। তো আমি খুব শর্ট এক্সপ্লেন কথা বলবো যে মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনাদের জীবনে কীরকমটা প্রভাব ফেলবে এবং পরবর্তীকালে গুরুদেব, বৃহস্পতি, তারপরে রাহু এবং কেতু এবং শনিও যে ঘর পরিবর্তন করবে তারা কীরকম প্রভাবটা ফেলবে, এটা কিন্তু আমরা নেক্সট পার্টে কিন্তু আলোচনা কিন্তু করব। প্রথমে আপনাদের সকলকে আমি বলে দিই, এটাই যেহেতু 2025 বছর এবং 2025 বর্ষে কিন্তু আপনি দেখতে পারবেন এটা কিন্তু মঙ্গলের বছর। এই বছর কিন্তু আপনাদের সকলকে কিন্তু মঙ্গলের এনার্জি কিন্তু চ্যানেলাইজ করা কিন্তু দরকার। তাই জন্য চেষ্টা করবেন এই বছর যে কোনো কাজ করার আগে হনুমানজির নাম নিয়ে কাজটাই করার। কারণ যখন আপনি হনুমানজির নাম নিয়ে কাজ করবেন কিংবা বিশেষ করে শরীরচর্চা করে সকাল নিয়মিত শরীরচর্চা করবেন, তারপরে যখন কোনো কাজ করবেন তখন কিন্তু মঙ্গলের এনার্জি কিন্তু আপনার মধ্যে কিন্তু চ্যানেলাইজ হবে এবং যে কোনো কাজই কিন্তু এই বছর কিন্তু আপনার কিন্তু ভালো মতো কিন্তু হবে। তো সর্বপ্রথম বলে রাখি, শনি রয়েছে আপনাদের লগ্নের রেসপেক্টে দ্বাদশ ঘরে এবং তিনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি কিন্তু দিচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে, মানে আপনাদের বাণীর ঘরে, আপনাদের ফ্যামিলির ঘরে কিন্তু তার কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছে এবং তার সপ্তম দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার বলতে পারেন সার্ভিসের ঘরে, আপনার বলতে পারেন লোনের ঘরে বা আপনাদের কম্পিটিশনের ঘরে। তো শনিদেব যখন 7 অ্যাসপেক্ট যখন আপনার কম্পিটিশনের ঘরে ফেলছে, তো এটি কিন্তু সাধারণত খুব ভালো কানেকশনই দেয়। আপনি যদি কোনো কম্পিটিশনের পরীক্ষায় যান, সার্ভিস করবেন যেহেতু, তো সার্ভিসের জন্য আপনি প্রথমে কম্পিটিশন পরীক্ষায় গেলেন, তো শনিদেব কিন্তু কম্পিটিশনকে কিন্তু রিপ্রেজেন্ট কিন্তু করে, কারণ 6th হাউসে কিন্তু মঙ্গল এবং শনি এই দুটিতে কিন্তু কারক তত্ত্ব কিন্তু দেখা যায়। এই জন্য কিন্তু শনি এবং মঙ্গল এই দুটি গ্রহই কিন্তু 6th হাউসে কিন্তু খুব ভালো কিন্তু প্রভাব কিন্তু ফেলে। এবং সেকেন্ড হাউসে যেটি বললাম ফ্যামিলির উপর, তো এই সময় ফ্যামিলির মতামতের সাথে কিন্তু আপনার মতামত কিন্তু নাও মিল খেতে পারে। তো সেই জন্য কখনো যদি মতামত মিল না খায়, তো সেই সিচুয়েশান থেকে আপনি কিন্তু কিছুক্ষণ যেন দূরে চলে যাবেন, নাহলে কিন্তু আপনি কিন্তু মানে নিজে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না নিজের কথাবার্তাকে। তার কারণ শনিদেব যখন সেকেন্ড হাউসে যখন দৃষ্টি ফেলায়, তার তৃতীয় দৃষ্টি, তখন কিন্তু আপনার বাণী কিন্তু কঠোর হয়ে যায়, বলতে পারেন আপনার কথা কিন্তু লোকের কিন্তু গায়ে লেগে যায়। এই জন্য কিন্তু লোকে কিন্তু আপনাকে মিসআন্ডারস্ট্যান্ডিংও কিন্তু করতে পারে। তো এই জিনিসটি কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। আর এই সময় কিন্তু শনিদেব যেহেতু আপনার 12th হাউসে রয়েছে, তো শনিদেব যদি বেশি খারাপ প্রভাব ফেলে, তো আপনি দেখতে পারবেন আপনার খাওয়া দাওয়ার কিন্তু টাইম টেবিল কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই দিয়েও কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে বলে দিলাম যে আপনার যেটা সেকেন্ড হাউস এবং 6th হাউস এই দুটোই কিন্তু কানেকশান করছে, যেটি কিন্তু চাকরির জন্য কিন্তু খুবই দরকার। এবং এখানে যদি গুরুদেব বৃহস্পতি যদি কোনো মতো কানেকশান বানায়, যেহেতু দশম ঘরের অধিপতি তিনি ধনুর, তাহলে কিন্তু চাকরি কিন্তু এই সময় হতে কিন্তু বাধ্য। মার্চ মাসের মধ্যে যারা কম্পিটিশনের পরীক্ষায় কিন্তু চাকরি দিচ্ছেন, তো তাদের জন্য এই জিনিসটি কিন্তু সকলে মাথায় রাখবেন। যেহেতু আমরা সেকেন্ড হাউস থেকে ফ্যামিলি কিংবা ধন এই সমস্ত কিন্তু বুঝি, 6th হাউসে আমরা কম্পিটিশন কিংবা সার্ভিস, লোন এই সমস্ত বুঝি, এবং 10th হাউসে আমরা কর্ম বুঝি। তো 2, 6, 10 এইটা হচ্ছে আমাদের কর্মের ভাব। তো এটি মাথায় রাখবেন, বৃহস্পতি কোনো মতো কানেকশন যদি করে যায় আপনাদের চার্টে 2, 6, 10, তাহলে কিন্তু এই সময় কিন্তু চাকরির কিন্তু একটা চান্স কিন্তু রয়েছে। এবং এটা হলো চাকরির কথা। এবং শনি যেটা শেষ দৃষ্টি সেটি রয়েছে আপনার নবম ঘর হচ্ছে পিতার ঘর, গুরুদেবের ঘর, মেন্টারের ঘর, সম্মানের ঘর। তো শনিদেব যখন নবম ঘরে দৃষ্টি ফেলে, নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর। তো সাধারণত হয় কি, ভাগ্য কিন্তু খুব দেরিতে কিন্তু উদয় হয়। দেখতে পারবেন এই 3 মাসে কিন্তু যে কোনো কাজ করার আগে কিন্তু মানে যে সমস্ত কাজে একটু তাও ভাগ্য বা লাক একটু হলেও দরকার, তো আপনি কিন্তু সেটা কিন্তু সহজে কিন্তু পাবেন না। প্রচুর কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু করতে হবেই আপনাকে। কিংবা লাক যদি আপনি পানও, প্রচুর কিন্তু লেট হয়ে যাবে, অনেক লেট করে কিন্তু পাবেন। এরকম হতে পারে
এই সময় কিন্তু পিতার সাথে কিন্তু বন্ডিং কিন্তু আপনার খারাপও কিন্তু হতে পারে, তো সেই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন। এবং আপনার গুরু যেই কর্ম করছে কিংবা আপনার পিতা যেই পেশার সাথে যুক্ত, এই সময় যদি আপনি আপনার পিতার পেশায় যদি যুক্ত হন, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি কিন্তু এই সময় কিন্তু শনিদেব কিন্তু আপনাকে ভালো ফল কিন্তু দেবে। কারণ শনিদেব কিন্তু কর্মকে বোঝায় এবং পিতার ঘরে দৃষ্টি পড়েছে মানে পিতার কর্ম কিংবা মেন্টারের কর্ম আপনি কিন্তু করতে পারেন। তো তারপরে বলে রাখি আমি, স্যাটার্ন যেহেতু 12th হাউসে বসে রয়েছে, তো 12th হাউস থেকে আমরা কি বুঝি, ইনভেস্টমেন্ট বুঝি, ব্যয় বুঝি। তো ব্যয় অবশ্যই কম হবে এই সময়, অল্প অল্প হবে, ইনভেস্টমেন্টও অল্প অল্প হবে, কিন্তু এই সময় অযথা উল্টোপাল্টো জায়গায় ইনভেস্টমেন্ট কিংবা অযথা উল্টোপাল্টো জিনিসে ব্যয় কিন্তু করবেন না, নাহলে কিন্তু শনিদেব কিন্তু ব্যাড এফেক্টটা কিন্তু প্রভাব কিন্তু ফেলবে আপনার কিন্তু জীবনে। এই জিনিসটি কিন্তু আপনি কিন্তু মাথায় কিন্তু রাখবেন। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটি, আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।